আমি আমার বাবা মায়ের আসল সন্তান না। এসব কিছু জানার পর তুমি বললে আমাকে ভালোবাসো। সাফর নাকি ওর বাবার নিজের ছেলে না, দত্তক এনেছিল। তুই শুনেছিস? শুনেছি। সত্তর ঢোল দেরিতে হলেও বাজে, একদম ঠিকই আছে। বাবার টাকা আছে বলে এত ফুটাঙ্গিরি করেছে, এখন কর ফুটাঙ্গিরি। ওর বাবা নাকি সব সম্পত্তি মুনিয়ার নামে লিখে দিচ্ছে। তাও শুনেছি। আচ্ছা, পালক ছেলে হলো সাফওয়ান, তুই মন খারাপ করে আছিস কেন? আমি মন খারাপ করে বসে আছি, তোকে কি বলবো? মন খারাপ থাকলে মুখে বলতে হয় না, চেহারা দেখেই বোঝা যায়। আর তোর ফেস দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে সাফওয়ানের জন্য তোরও মন খারাপ হচ্ছে। তুই যে একটু বেশি বুঝিস সেটা তুই জানিস। আমি যে তোর মনের কথা বুঝতে পেরেছি এটা তুই মানিস? দেখ, আমার না তোর সাথে কথা বলে এখন মুড অফ হয়ে যাবে। তুই প্লিজ যা এখান থেকে, আমাকে একটু একা থাকতে দে প্লিজ। মারুফ, মারুফ। হ্যাঁ, আমি আসতেছি। সাফওয়ান, কিছু কথা ছিল, বসি। এখন তো সবাই আমাকে ইগনোর করবে, লোকজন আমাকে দেখলে ভয়ই পায়, ভাবে আমি টাকা চাইবো। তুমি এই সময় আমাকে ডাকলা? হ্যাঁ, একটা সময় তো 2 হাতে টাকা খরচ করেছেন। মানুষজন শুধু আপনার টাকার জন্য আপনার পেছনে পড়েছিল, কিন্তু আপনি ভেবেছেন সবাই আপনাকে ভালোবাসে, আপনার আপনজন। আমি অবশ্য ওই সময় আপনাকে ইগনোর করেছি, কারণ আমি যদি ওই সময় আপনাকে পাত্তা দিতাম তাহলে আপনি ভাবতেন আপনার টাকার জন্য আমি আপনার পেছনে পড়ে আছি। তাহলে এখন পাত্তা দিচ্ছ কেন? কারণ আমি আপনাকে ভালোবাসি। ভালোবাসা মানুষের খারাপ সময় থাকবো না তো কখন থাকবো? এখন তো আমার কিছুই নাই। আমি আমার বাবা মায়ের আসল সন্তান না। এসব কিছু জানার পর তুমি বললে আমাকে ভালোবাসো। আমি তো আপনার অর্থ সম্পদ দেখে আপনাকে ভালোবাসিনি, আমি শুধুমাত্র আপনাকে ভালোবাসি। বিশ্বাস করো মিতা, আমার জীবনের আফসোস অনেকটা কমে গেছে। এই খারাপ সময় আমাকে ফেক মানুষ চিনিয়েছে, অনেক আপন মানুষ কাছে এনে দিয়েছে। অনেক মানুষ শূন্য থেকে শুরু করে অনেক বড় হয়, আপনিও পারবেন, ট্রাস্ট মি।